হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সঞ্চিতাজ ব্লগ ডায়েরিতে তোমাদেরকে স্বাগতম। আজ অনেক দিন পর মাটন বিরিয়ানি করলাম। তো কিভাবে কি করলাম আর সাথে কি করলাম সব কিছু নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাটনটা বাজার থেকে আনার খুব বেশি এখানে নেই, হাফ কেজি আছে। তো অল্প করে রান্না করছি আজকে তোমাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটা আমি সবসময় শর্টকাটে সব কিছু করতে ভালোবাসি। তো তাই এই যে এখানে যে মশলাগুলো দেখছো ওগুলো একসাথে বেটে নিয়েছি আমি। যা যা ছিল সব কিছু, সাথে পেঁয়াজ রসুনও ছিল, আদা ছিল, সব কিছু নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। তো পেস্টটা হচ্ছে এখানে আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় দিয়ে দিব। তো এখানে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে এখানে একটুখানি মাটন মশলাও দিয়ে দিলাম। আমি বিরিয়ানি রাঁধছি ঠিকই, কিন্তু আমি বিরিয়ানির মশলা দিচ্ছি না। কারণ হচ্ছে আমার কাছে বিরিয়ানির মশলাটা দিয়ে রান্না করলে কেন জানি ভালো লাগে না। তো আমি হচ্ছে মাটন মশলা যেটা সেটাই দিলাম, সাথে আদা জিরা ধনিয়া বাটা আছে একটুখানি দিয়ে দিলাম। যেহেতু ম্যারিনেট করব আমি, খুব বেশি কিছু দিচ্ছি না এখানে। আর এখানে মাংসটাও কম আছে, তাই হচ্ছে অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছে। টক দই দিয়ে দিচ্ছে 2 চামচ। টক দইটা দিতেই হয়। আমি বেশিরভাগ সেদ্ধ করেই রান্না করি, বুঝলে। কিন্তু কথা হচ্ছে এখানে আজকে ম্যারিনেট করে করছি, তো তাই হচ্ছে টক দইটা দিয়ে দিলাম। টক দই আমি এমনিতেও দিয়ে একটু টমেটো সস দিচ্ছি, কারণ হচ্ছে টেস্টটা বাড়ে তাহলে টমেটো সস দিলে। তো ওই জন্যই টমেটো সসটা দেওয়া। তো সব কিছু দিয়ে ওই যে আমি সব কিছু মিলে পেস্টটা করেছি এখানে। জয়ত্রী, তারপরে জায়ফল, বাদাম, সব কিছু মিলে স্টার মশলা, পেঁয়াজ রসুন আদা সব কিছু মিলে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব বেশি কিছু দিইনি আমি এখানে, অল্প কিছু মশলা দিয়ে এগুলো পেস্ট করে নিয়েছি। পেস্ট করে হচ্ছে সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে নেব। চামচ দিয়ে মাখামাখি আমার চলে না ভাই, আমি হচ্ছে একটু হাত দিয়ে মেখে করতে পছন্দ করি। তো হাত দিয়ে একটু ভালো করে মেখে হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে রেখে দেব। তো এদিকে হচ্ছে আমি যেদিন হচ্ছে বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করি না কেন, আমি সাথে একটু টক রান্না করি। তো এই আমি যে টকটা রান্না করি সেটা সেদিন জন্মদিনের ভিডিওতে ছিল, কিন্তু টকের কীভাবে রান্না করি সেটার ভিডিও ছিল না। তো টকটা সবাই খুব পছন্দ করে, এটা আমি আমার শাশুড়ি মা থেকে শিখেছি। তো টকটা বানানোর জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা টমেটো নিয়ে এগুলো কেটে কেটে নিচ্ছি। কেটে কেটে, কারণ ওদিকে মাংস যেহেতু ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, তো এই ফাঁকে আমি টকটা রান্না করে ফেলবো। টকটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, টমেটো তো নরম জিনিস, তাই না? সেদ্ধ হতে সময় বেশি লাগবে না। তো হচ্ছে আমি এর জন্য মাংসটা ম্যারিনেট করে দিয়ে এদিকে আমি টমেটোটা কেটে নিলাম। টমেটো কেটে আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো। তো আমি যেহেতু ঘরোয়াভাবে রান্না করি, আমার ব্লগগুলো আমি সবসময় চেষ্টা করি সহজভাবে করার জন্য। আমরা সবসময় অনেক আহামরি জিনিসপত্র দিয়ে কিন্তু রান্নাবাড়ি করতে পারি না। তো এখানে টকটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে। তো যখন সেদ্ধ হয়ে গেল, তখন আধা ঘন্টার মতো সেদ্ধ করেছি আমি। আধা ঘন্টার মতো সেদ্ধ করে আমি একটু চিনি আর একটু হলুদ দিয়ে দিলাম। চিনি বলতে আমি হাফ কাপ এখানে দিয়েছি, যেহেতু আমি এখানে আম মেশাবো, সাথে একটু বড়ই আচার মেশাবো। তো এই জন্য একটু টকটা হয়তো বেশি হয়ে যেতে পারে, তাই আমি সব কিছু দিয়ে একটু ঘুটে নিলাম, ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে এরপরে হচ্ছে তেলে দিয়ে দিব এখন। টকটা রান্না করতে বেশি সময় লাগে না। আমি প্রায় আমার ঘরে মেহমানরা আসলে না আমার এই টকটা ভীষণ পছন্দ করে। তো হচ্ছে আমি এজন্য রান্না করে নিই। আচ্ছা, আমি টকে কী কী দিচ্ছি সেটা বলে দিয়ে, এখানে ফোড়নে শুকনো মরিচ, তেজপাতা, একটু মৌরি, তারপরে হচ্ছে জোয়ান আর সর্ষে, এই তিনটে দিয়ে আমি হচ্ছে তেলে দিই। তো এটা কিন্তু একটা আলাদা ঘ্রাণ হয়। আমি এটা তেলে দেওয়ার পর হচ্ছে এখন আমটা দিয়ে দেবো। আমটা আমরা আগে দিব না অবশ্যই, আমটা আগে দিলে হচ্ছে আমটা যখন আমরা ঘুটবো তখন আমটা নষ্ট হয়ে যাবে, আমটা পরে দিব। সাথে হচ্ছে বড়ির আচারটাও দিয়ে দিলাম। এই আচারটা আমার ঘরে তৈরি করা ছিল, তো ওখান থেকে আমি দিয়ে দিলাম। এটা যদি তোমাদের না থাকে সমস্যা নেই, দিতে হবে এমন কোনো কথা নেই, এটা না দিলেও চলবে। আর মরিচটা আমি হচ্ছে আমাদের ঘরে যেহেতু ঝাল কম খায়, আর টকে বেশি ঝাল হলে ভালো লাগে না, সেজন্য আমি দুটো মরিচ মাঝখান থেকে ভাগ করে দিয়ে দিলাম।
টকটা আমার হয়ে এসেছে। দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমগুলো যে এগুলো আমার ফ্রিজে ছিল আম, তো আমটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আমটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো দেখো আমার টকটা কিন্তু হয়ে গেছে, টকটা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে দেখো টকটা নামানোর পরে, তো এবার চলে যাব, মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন 2-3টে গোলমরিচ আর গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে এলাচি, দারচিনি সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে, আমি খুব বেশি তেল দিই নাই, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি যেহেতু খাসির মাংস থেকে একটুখানি তেল বেরোবে, তো আমি তেলটা একটু কম দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনটা একটু নেড়ে লবণ দিয়ে একটু আমি একটু লবণ দিয়ে দিই, কারণ হচ্ছে তাহলে তাড়াতাড়ি লবণ থেকে পেঁয়াজ থেকে পানিটা বের হয়ে মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো হচ্ছে যখন একটু ঢাকনা দিয়ে দিব, এই যে দেখো কিছুক্ষণ পরে সে কেমন বাদামি কালারের হয়ে গেছে। আমি আলাদা বেরেস্তা করি না, এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমি এভাবেই রান্না করি। তো পেঁয়াজটা মোটামুটি বেরেস্তা মতন হয়ে গেছে, অনেকটা বাদামি টাইপের হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। তো ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর বাটি ধোয়া জল দিয়েছি সামান্য, দেখো বাটি, আমি আর জল ব্যবহার করব না, আর একটু জল ব্যবহার করব না, বাটি ধোয়া জলটা সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম। একটু পর পর একটু নেড়ে চেড়ে দিব, না হলে নিচে লেগে যাবে, কারণ হচ্ছে এতে বাদাম বাটা আছে, মানে যে আমাদের মাখা মশলাটা আছে না, এটা হয়তো নিচে লেগে যেতে পারে। তো ওই জন্য হচ্ছে আমার একটু পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর তলায় লেগে যাবে না। তো আমি এভাবে নেড়ে চেড়ে মোটামুটি হচ্ছে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত, দেখো তেল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ এবার একটু একটু তেল ছেড়ে দিচ্ছে। তো ঢাকনা দিয়ে দিয়ে এভাবে, আর যেহেতু আমি এটা আগে সেদ্ধ করিনি, তো এখন হচ্ছে অল্প তাপে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, না হলে কিন্তু শক্ত থেকে যাবে। আর যেহেতু বিরিয়ানি তৈরি করব, তো মাংসটা শক্ত থেকে গেলে ভালো লাগবে না। আমরা যখন পোলাও চালের সাথে মিশিয়ে ফেলবো, তখন কিন্তু দেখা যাবে এটা শক্ত হয়ে যেতে পারে, তাই আমাদেরকে খুব সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছিলাম। তো হচ্ছে ওটা মাংসটা হতে থাকলো, আমি এ ফাঁকে হচ্ছে চালটা ধুয়ে দিব। চালটা নিয়ে নিচ্ছি আমি কাপে মেপে, 2 কাপ আর সামান্য একটু হয়েছে। তো আমি এটা ধুয়ে একটু ঝরিয়ে দিয়ে রাখবো 20 মিনিটের মতন। তো 20 মিনিট পরে হচ্ছে রান্নাটা, এদিকে মাংসটা নেড়ে চেড়ে দিলাম মাঝে মাঝে, আর এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওটা হচ্ছে সামান্য গরম মশলা, এটা আমরা সবাই জানি, আদা, সরি, এলাচি, দারচিনি, তেজপাতা, আর আমি একটু লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি সাথে, সেন্ট বের হবে আর ভালো লাগবে। তো পেঁয়াজ রসুন দিয়ে একটু হচ্ছে ভাজা ভাজা করে নেব, একটু লালচে কালার হয়ে আসলে তখন পোলাও চালটা দিয়ে দিব। তো পোলাও চালটা দিয়ে দিচ্ছি, এটা পানি ঝরে গেছে, দেখো ঝরঝরে হয়ে গেছে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে, পোলাও চালটা হচ্ছে একটু বেশিক্ষণ নেড়ে চেড়ে করলে হয় কি, আমার কাছে মনে হয় পোলাওটা ভালো হয়। তো অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে পানিটা দিয়ে দিব। আমি যেহেতু এখানে 2 কাপ আর প্রায় 2.5 কাপের মতন ছিল, চাল ছিল, তার ডাবল পানি দিয়ে দিলাম। আমি সবসময় পোলাও চালটা ডাবলই দিতে হয়, তো পানিটা ডাবল দিতে হয়। তো দেখো এখানে 80% হয়ে গেছে, 80% হয়ে গেছে। এই সময় একটু নেড়ে চেড়ে দিব, নাহলে তলায় ভেজে যাবে। দিয়ে এরপর হচ্ছে আমার মাংসটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, তোমরা দেখো মরিচ, এই যে দেখো মাংসটা মাখা মাখা হয়ে গেছে। মাংসটা এবার হচ্ছে ঢেলে দিব পোলাওর মধ্যে। দেখো তেল বের হয়েছে কিন্তু অনেক, হ্যাঁ এখন হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিব, ঢেলে এরপর ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। যেহেতু পোলাও চালটা 80% হয়েছে, তো এখানে যে মশলা আছে, মশলার পানিটা আছে,
তো এটাতে আর বাকিটা চলে আসবে। তো হচ্ছে ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলে এরপর দেখো হয়ে গেছে কি সুন্দর। অনেক ঝরঝরে হয়েছে কিন্তু পোলাওটা, আর খুব সুস্বাদুও হয়েছে। আমরা লবণটা অবশ্যই বুঝে শুনে দিব, আর সামান্য একটু চিনি দিয়ে দিব। আমি ভিডিওতে দেখাতে মনে নেই, একটু চিনি দিয়ে দিব। আর মাংসটা কিন্তু নরম হয়েছিল অনেক। তো এটা কিন্তু আমার শ্বশুরমশাই অনেক পছন্দ করেছেন, আমার ছেলেও খুব পছন্দ করে খেয়েছে। তো ওদের ভীষণ ভালো লেগেছে। পোলাওটা দেখো কত সুন্দর হয়েছে, বিরিয়ানিটা। এটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজস্ব একটা রান্নার প্রসেস। আমি সবসময় চেষ্টা করি শর্টকাটে সব কিছু করার জন্য। সাথে টকটা করে নিলাম। তো টকের সাথে একটু মিষ্টি জাতীয় খাবার না হলে হয় বলো? তো এই জন্য হচ্ছে সুন্দর একটা প্লেটার তৈরি করে ফেললাম, বিরিয়ানি সাথে টক আর পায়েস। তো কেমন হলো, ভালো লাগলো কি না কমেন্টে অবশ্যই জানাবে। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে